ঝিমে ধারাতে চায় মন বৃষ্টির সাথে খিচুড়ি বিলাস, তাও যদি হয় নদীর পাড়ে, একদম পদ্মা নদীর তীরে, তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ, অবশ্যই আমাদের দোহারে এটা হয়েছে। তোমাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে ইনভাইট করা হইলো। এটা আমার বড় ভাইয়ের দোকান, মানে বড় ভাইয়ের ক্যাফে। আমি তো এখানে যাই ভাইয়াকে দেখে মানে বললাম, ভাইয়া আপনার ক্যাফে? অথচ ভিডিও দেখি আমি জানি না যে এটা আপনার ক্যাফে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের দোহারে পদ্মার বুকে, একদম পদ্মার বুকে হয়েছে নতুন ডাকবাংলো ক্যাফে। এটা আমাদের বড় ভাইয়ার। এখানে গিয়ে আমি কি বলবো, আমার মানে 16 আনা পয়সা উসুল হয়ে গেছে। আমি যে টাকার খাবার খেয়েছি, এতটা তৃপ্তি নিয়ে, মানে এতটা ভালোবাসা নিয়ে আমি কখনোই মানে এত এনজয় করে কোনো রেস্টুরেন্টে এই পর্যন্ত খাই নাই। তো চলে আসছি আজকে নারিশা ডাকবাংলোতে। এসে দেখি এখানে সবাই এত মানে ভিড়, সবাই খাবার খাচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে বাহিরের সব টেবিল চেয়ারগুলো খালি, সব ভেতরে ভরট হয়ে গেছে মানুষ দিয়ে, একদম বসার কোনো স্পেস নাই। তারপরে বাচ্চারা একটু দেওয়ালের সাথে বসলো, বসার পরে আমি একটু ভিডিও নিলাম বাচ্চাদের। তারপরে আমরা কোথায় বসবো দাঁড়ায় আছি, ওয়েটারকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আমাদের বসার ব্যবস্থা করে দাও। ছেলেটা হাসি দেওয়া বলে, আপু তাহলে বাইরে বৃষ্টিতে বসবেন, কাকে উঠায় কাকে বসতে দিব বলেন। পরে ভালো লাগলো অবশ্য ওদের এত বিক্রি দেখে। খুবই খুবই মানে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান খুলে অবশ্যই ভালো নামের জন্য। তো আমাদের দোহারের এমন কোনো কেউ নাই মনে হয় এখানে না গেছে। ভিডিও দেখে আমি মনে হয় সবার শেষে গেলাম। সানজু আর ফাতেমা আপু তো বৃষ্টির মধ্যে ফটোশুট করতেছে, একদম পদ্মার বুকে হয়েছে ক্যাফেটা। আমার খুবই ভালো লাগছে। মানে কখনোই কোথাও গেলে ওখানে যদি পুরোপুরি এনজয় করা যায় তাহলে তো মানে কোনো কথাই নাই। পরে ভাইয়াগুলো এই যে চেয়ার মুছে মুছে উপর করে রাখতেছে যেন শুকায়, কিন্তু বৃষ্টি হইতেই আছে। পরে একটা টেবিল খালি হয়েছে, খালি হওয়ার পরে ছেলেটা আমাদের ডাক দিয়ে ক্লিন করে বসাইছে। তারপরে আমি বলতেছিলাম, বাচ্চারা তোমরা কে কি খাবা? সবাই আর আবদার শোনার পরে আমি যে এখন খাবার অর্ডার করার জন্য চলে যাব। তো আমাদের সাথে আরো 5টা চেয়ারে অন্য একটা ফ্যামিলি শেয়ার করে বসেছে, কারণ 2টা টেবিল একসাথে সেট করা। তো এই তো আইসা দেখি আমাদের বড় ভাইয়া বসে আছে। মানে এটা আমাদের গ্রামে আমাদের বটিয়ার বড় ভাইয়া। আমি তো ভাইয়াকে দেখে বলি, ভাইয়া এটা আপনার ক্যাফে? প্রথমে আমি আসলে বুঝতে পারি নাই যে এটা আমাদের নিজেদের এলাকার মানুষের ক্যাফে। আমাকে অটোওয়ালা বলেছিল যে এটা আমাদের এলাকার একজনেরই ক্যাফে, কিন্তু আমি অটোওয়ালাকে চিনতে পারি নাই। পরে ভাইয়ার সাথে কথা বলে আমি বিল পে করলাম। এখানকার নিয়ম হয়েছে আগে খাবারের বিলটা পে করতে হবে, কি কি খাবে, তারপরে হয়েছে খাবারটা সার্ভ করবে, কারণ সব রেডি করাই থাকে। ওনাদের ওখানে আইটেম কম, কিন্তু একদম 16 আনা পয়সা উসুল হয়ে যায়। এখানে যা যা চা পাওয়া যায় লেখা ছিল। আর সবচেয়ে স্পেশাল মনে হয় নবাবী চা, কাপ সহ যেটা খাওয়া যায়। কিন্তু আমরা খেয়েছিলাম হাড়িভাঙ্গা চা, আর বাচ্চাদের দিয়েছিলাম নবাবী চা। এত এত ভালো লাগবে কখনো বুঝতে পারি নাই। ফাতেমার পর আসলে আমরা চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য। তো এই যে আমাদের সার্ভ করে দিচ্ছিল, একদম কোক দিয়েছে, পানি দিয়েছে, মানে মজো, তারপরে সালাদ দিয়েছে, আর সবাইকে খিচুড়ি সার্ভ করে দিচ্ছিল। আমি একটু ভিডিও নিচ্ছিলাম। একদম বাচ্চারা অনেক খুশি ছিল, এক্সাইটেড ছিল। তো সবাই ভিডিও নিয়ে এখন আমরা সবাই খাবারটা শুরু করে দিব। এত ফ্লেভার আসতেছিল। আমরা যখন রাস্তা থেকে নিচে যাচ্ছি মানে ক্যাফের দিকে, অনেক দূরে রাস্তা থেকে, মানে 3 মিনিট হাঁটতে হয়, সেই দূরে খিচুড়ির গ্রানটা আসতেছিল, এত ভালো লাগতেছিল। মানে কি বলবো, গ্রানে একদম ভরে গেছে, একদম 16 আনা পয়সা উসুল হয়ে গেছে। তো আমি বসে পড়েছি, বসে বসে সবার খাবারটা দেখতেছি আর আমারটার জন্য ওয়েট করতেছি। মানে আমারটা একটু লেট দিছে, আমি পরে হাত মুখ ধুয়ে আসছি, কারণ আমি শুট করবো। আমি বলেছি আমি গরম খাবো, একটু পরে দিতে। এই তো তারপরে আমার খিচুড়িটা দিয়ে দিছে। দেখো এখানে 10 পিসের উপরে মাংস হবে, ছোট ছোট ছিল, মিডিয়াম সাইজ। আর দিয়ে দিল একদম আমের আচার, সালাদ, লেবু। তারপর আমি বললাম, ভাই কাঁচামরিচের দাম দেখে কি দিতেছো না? পরে ভাইয়া আবার কাঁচামরিচ নিয়ে আসছে। তো আমি খাবারটা শুরু করবো। আমার মানে এত এত লুল আসতেছিল, ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবারও লুল আসতেছিল। বিসমিল্লা বলে যতবার মুখে দিতেছিলাম ততবার আমার এত ভালো ফিল হইতেছিল। প্রত্যেকটা বাইককে মনে হচ্ছিল একটা অমৃত। আসলে নিজেদের এলাকার বড় ভাইয়ের ক্যাফে দেখে কিন্তু আমি এত প্রশংসা করতেছি না। খিচুড়ি আমার খুবই প্রিয়। বাহিরে বৃষ্টি আর ভেতরে খিচুড়ি ধোয়া ওরা, উফ, এর ফিলটা যে কি, যারা খায় সবসময় একমাত্র তারাই জানে। প্রত্যেকটা মাংস এত সফট হয়েছিল, এত অসাধারণ বাবুর্চি ওনাদের। তারপর আমরা কি করলাম, সানজুর আমি তো পেটুক সবাই 1 প্লেট খাইছে, কিন্তু সানজুর আর আমার খাইতে হবে, এর জন্য আমরা আরেক প্লেট অর্ডার করেছি। প্রথমে সানজু মোটুকে বললাম তুই নিয়ে নে, তারপর যেটুক থাকে আমি নিব। আমরা আসলে খিচুড়ি কখনো 1 প্লেট খাইলে আমাদের হয় না, যেটা সত্যি। জানি না তোমরা কারা যে অল্প একটু খাইলেই তোমাদের পেট ভরে যায়। আমি আসলে কখনোই 1 প্লেট খিচুড়ি খেয়ে সন্তুষ্ট প্রকাশ করি না। তো খাওয়া শেষে আমরা করতেছিলাম আমাদের এই চাটা কখন দিবে, হাড়ি ভাঙ্গা চা। এই চাটা খাওয়ার জন্য সানজুর মন একদম বেকুল হয়ে গেছে। তো এই যে ফাইনালি চায়ের লুকটা তোমরা দেখো। চা অর্ডার করেছি আমরা 8টা, 4টা হয়েছে নবাবী চা আর 4টা হয়েছে হাড়ি ভাঙ্গা চা। বাচ্চারাও সবাই চা খাবে বলতেছিল, তার জন্য আমরা সবাই চা নিয়ে নিয়েছি। এত ভালো ছিল, এই দেখো একদম মালাইগুলা দেওয়া, অমৃত ছিল। আমি ভিডিও শুট করতে যাই, চাটা একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে এই যে বাচ্চাদের মানে কাপ সহ খাওয়ার আগ্রহ জাগছে, তাই ওরা নবাবী চাটা ওদের জন্য অর্ডার করেছিলাম। একটা কাপ আমাদের হাত থেকে পড়ে গেছে, আর এই যে বাচ্চাদের সামনে এখন দিয়ে দিব। বাচ্চারা খুশি তো সব, মানে ভালো লাগে একদম। সামির সিমরান তো খুবই এক্সাইটেড ছিল, চামিচ মুখে নিয়ে বসে আছে। আজকে একটা ভালো দিন ছিল। আমি আসলে অনেক ক্লান্ত, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি, অনেক বেশি ক্লান্ত। যারা আসলে দায়িত্ব নেয় না, তাদের অনেক দায়িত্ব থাকে। এর জন্য ভালো একটা টাইম কাটায় মনটা ফ্রেশ করার জন্য বাইরে আসছি। একদম পয়সা 16 আনা উসিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বড় ভাইয়ের ক্যাফে অবশ্যই সবাই আসবে। ভালো থাকো, তোমাদের সাথে আমার আরো গল্প হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।